হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে লার্নিস্ট বিডি চ্যানেলে স্বাগতম। আজকের ক্লাস ঐকিক নিয়ম নিয়ে। ঐকিক নিয়ম হচ্ছে গণিতের একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, বিশেষ করে চাকরির পরীক্ষার জন্য। আর যাদের গণিত ভীতি আছে, আশা করি আজকের ক্লাসের পর তা অনেকটাই দূর হয়ে যাবে। সুতরাং সবাই মনোযোগ দিয়ে পুরো ক্লাসটি দেখবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আসুন ঐকিক নিয়ম নিয়ে আলোচনা করি। ঐকিক নিয়ম মানে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা একক মান থেকে অন্য মান নির্ণয় করে থাকি। যেমন যদি মনে করুন আপনার 5টি আমের দাম দেওয়া আছে আর বলা হচ্ছে 10টি আমের দাম কত, এই অঙ্কটি করার জন্য আপনাকে অবশ্যই ঐকিক নিয়ম জানতে হবে। ঐকিক নিয়ম দুই ধরনের হয়ে থাকে। সরল ঐকিক নিয়ম, যাকে আমরা ইংরেজিতে ডিরেক্ট প্রপোর্শন বলে থাকি। অপরটি হচ্ছে উল্টো ঐকিক নিয়ম, যা ইনভার্স প্রপোর্শন নামে পরিচিত। সরল ঐকিক নিয়ম হচ্ছে যেই ঐকিক নিয়মে সংখ্যা বাড়ার সাথে সাথে এর ফলাফলের সংখ্যা বৃদ্ধি পাবে। উল্টো ঐকিক নিয়ম হচ্ছে সংখ্যা বাড়ার সাথে সাথে ফলাফলের মান কমবে, আবার সংখ্যা যদি কমে যায় তাহলে ফলাফলের মান বাড়বে। উদাহরণের মাধ্যমে আমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। তো চলুন উদাহরণ দেখে আসি। এখানে আমি একটি উদাহরণ নিয়েছি, যেখানে বলা হয়েছে যদি 10 কেজি চালের দাম 500 টাকা হয়, তবে 15 কেজি চালের দাম কত। দেখে বোঝা যাচ্ছে এটি হচ্ছে সরল ঐকিক নিয়মের উদাহরণ। তো আমরা এখানে কিভাবে সাজাবো? প্রথমে মনে রাখতে হবে সরল ঐকিক নিয়মের ক্ষেত্রে যে মানটি চাওয়া হবে তাকে রাখতে হবে আমার হাতের ডান পাশে, এবং যে মানটি দেয়া থাকবে তাকে রাখবো আমি হাতের বাম পাশে। তো চলুন সলিউশন করা যাক। এখানে যেহেতু 10 কেজি চালের দাম দেয়া আছে এবং 15 কেজি চালের দাম চেয়েছে, কি চেয়েছে? দাম। তাহলে কি হবে? টাকার পরিমাণটা থাকবে আমার হাতের ডান পাশে, আর চালের কেজির পরিমাণ থাকবে হাতের বাম পাশে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন 15 কেজি চালের দাম বের করবার জন্য আমাকে অবশ্যই প্রথমে বের করতে হবে 1 কেজি চালের দাম কত। এখানে দেয়া আছে 10 কেজি চালের দাম, তাহলে 1 কেজি চালের দাম অবশ্যই 10 কেজি চালের চেয়ে কম হবে, তাই এটা ভাগ হয়ে যাবে। এবং বের করতে বলা হয়েছে 15 কেজি চালের দাম কত, তাহলে 1 কেজি চালের দামের চেয়ে 15 কেজি চালের দাম নিশ্চয়ই বেশি হবে, তাহলে 15 কেজি গুণ হয়ে যাবে। এই তো কাটাকাটি করলে আমাদের উত্তর চলে আসবে 750 টাকা। আরেকটি উদাহরণ দেখি। অনেকে ভাববে এত সহজ নিয়ম, এটা আসলে ঐকিক নিয়মের একদম বেসিক। যাদের বেসিক ক্লিয়ার না তাদের জন্য মূলত এইভাবে ক্লাসটি নেয়া। তবে বেসিক হলেও এই একদম বেসিক কিন্তু পরীক্ষায় আসে। যেমন আমি এখানে নিয়েছি একটি ডাক, যেটা হচ্ছে মন্ত্রণালয় উপসহকারী প্রকৌশল সিভিল 2017 সালে এসেছিল। সেটা হচ্ছে এম সংখ্যক পেন্সিলের দাম p টাকা হলে এম টাকায় কয়টি পেন্সিল পাওয়া যাবে। এখন আমাকে বলা হয়েছে এখানে কয়টি পেন্সিল পাওয়া যাবে, তাহলে কি হবে? দাগটা হবে, পেন্সিল হবে আমার হাতের ডান পাশে এবং যেই টাকার মান আছে তা হবে আমার হাতের বাম পাশে। চলুন সাজিয়ে লিখি। p টাকায় পাওয়া যায় এমটি পেন্সিল
তাহলে 1 টাকায় পাওয়া যায় অবশ্যই কম, তাহলে এখানে বলা হয়েছে m টাকায় কয়টি পেন্সিল পাওয়া যাবে। তাহলে m টাকায় পাওয়া যায়, m গুণ হয়ে যাবে এতটি পেন্সিল। এই হচ্ছে আমার উত্তর। আরো একটি উদাহরণ দেখি, যা আরো একটি চাকরির পরীক্ষায় এসেছে। যদি 15টি কলমের দাম 46.5 টাকা হয় তাহলে 2টি কলমের দাম কত? এখানে বলা হয়েছে দাম কত। পূর্বের নিয়মেই হবে, আমরা প্রথমে এই পাশে রাখবো কলমের সংখ্যা এবং হাতের ডান পাশে রাখবো কলমের দাম। একটি কলমের দাম ভাগ হয়ে যাবে এবং 2টি কলমের দাম এখানে 15টি কলমের দাম 1 লিখেছি। তো কি হবে, কাটাকাটি করলে আমাদের উত্তর আসবে 6.2 টাকা। তো চলুন এখন আমরা দেখে নিই উল্টো ঐকিক নিয়মের উদাহরণ। আমরা প্রথমেই বলে নিয়েছিলাম উল্টো ঐকিক নিয়ম হচ্ছে যেখানে সংখ্যা বাড়লে ফলাফল কমবে, আবার সংখ্যা কমলে ফলাফল বাড়বে। তো আমরা একটি উদাহরণ দেখি। এখানে বলা হয়েছে 16 জন লোক একটি কাজ করে 6 দিনে, 12 জন লোক কাজটি করতে কত দিনে কাজটি করতে পারবে? তো আমার এখানে বলা হয়েছে 16 জন লোক একটি কাজ 6 দিনে করতে পারে, এখন 12 জন লোক মানে 16 জন থেকে 12 জন হয়ে গেছে, আমার লোক সংখ্যা কমে গেছে। আর তাহলে আমার দিন কি হবে, বেড়ে যাবে। এটা তো বোঝা যাচ্ছে যে 5 জন লোক যদি একটা কাজ একদিনে করতে পারে তাহলে একজন লোক নিশ্চয়ই ওই কাজ একদিনে করতে পারবে না। সেক্ষেত্রে কি হবে, 16 জন লোক কাজ করে 6 দিনে, তাহলে একজন লোক কাজ করবে অবশ্যই বেশি সময় লাগবে, 16 গুণ 6 দিনে। এখন 12 জন লোক কাজটি কত দিনে করবে, 16 গুণ 6 ভাগ 12 সমান 8 দিনে। এটা মূলত যারা চাকরির লিখিত পরীক্ষা দিবে তাদের জন্য। এখন যারা এমসিকিউ করবে তাদের জন্য একটা খুবই সুন্দর শর্ট টেকনিক আছে। এখানে বাকি যে ডাকগুলো আছে সেগুলো কোনো না কোনো চাকরির পরীক্ষায় এসেছে। আচ্ছা, তো শর্ট টেকনিকটা কি? এই ধরনের যেই অঙ্কগুলো থাকবে যেখানে আমরা দেখে বুঝবো যে এটা উল্টো নিয়মের মানে উল্টো ঐকিক নিয়মের অঙ্ক, সেক্ষেত্রে প্রথমে আমার যে 2টি মান দেওয়া থাকবে তা মাল্টিপ্লাই করব এবং পরে যে একটি মান থাকবে তা দিয়ে ভাগ করে দেব, তাহলেই আমার উত্তর চলে আসবে। কারণ যখন আমি চাকরির পরীক্ষায় এমসিকিউ
আনসার দিব, আমার এই ডাকটুকু সাজিয়ে লেখার করার সময় আসলে থাকে না। তখন কি করতে হয়, মাথায় শর্ট টেকনিক চিন্তা করতে হয়। তো সেই শর্ট টেকনিক চিন্তা করলে এই ধরনের, এই জন্য আমি আরও সিমিলার ডাক রেখেছি বোঝানোর জন্য। যে এই যে দেখুন, এখানে বলা হয়েছে দ্বিতীয় ডাকে যে কাজটি 70 জন শ্রমিক 30 দিনে করতে পারে, সে কাজটি 12 দিনে সম্পন্ন করতে প্রতিদিন কতজন শ্রমিকের প্রয়োজন হবে। এখন এই 70 জন শ্রমিক করতে পারে, করতে সময় লাগে হচ্ছে 30 দিন। আমি দিন কি করছি, কমিয়ে আনছি। এখানে আমাকে কাজটি সম্পন্ন করতে হবে 12 দিনে। তাহলে কি করতে হবে, আমাকে অবশ্যই শ্রমিকের সংখ্যা বাড়িয়ে দিতে হবে। এই ধরনের ইনভার্স প্রপোর্শন অঙ্কগুলো উত্তর কেমন হবে, যদি আপনি সাজিয়ে লিখলে এভাবে করতে হবে যারা লিখিত পরীক্ষার জন্য করবেন। আর এখন দেখিয়ে দিচ্ছি যারা এমসিকিউ পরীক্ষার জন্য করবেন। এখানে হচ্ছে আমার দুইটি মান দেয়া আছে, 70 দেয়া আছে, 30 দেয়া আছে। আমি কি করব, 70 আর 30 গুণ করে দেব, এবং আমার এখানে একটি মান দেয়া আছে যে 12 দিন দেয়া আছে, এই 12 দিয়ে আমি এটা ভাগ করে দেব। তো আমার যে উত্তরটি আসবে, এখানে উত্তর আসবে 175। এই হচ্ছে আমার উত্তর। এখন এটা আমি যদি সাজিয়ে করতাম তাও আমার এইভাবেই আসতো। ঠিক একইভাবে এটা হচ্ছে পরীক্ষা একদম মানে কম সময়, একদম মানে কয়েক সেকেন্ডে উত্তর কিভাবে বের করবেন। এই যে ডাক পড়েই উত্তর বের হয়ে যাবে মাথা থেকে, যে 15 জন লোক একটি কাজ করে 3 ঘন্টায়, তো 5 জন লোকের ওই কাজ কত সময়ে শেষ করবে। এখন কি বলা হয়েছে দেখেন, 15 জন লোক যদি একটা কাজ 3 ঘন্টায় করে, তাহলে 5 জন লোকের তো ওই কাজ করতে অবশ্যই আরো বেশি সময় লাগবে। তাহলে কি হচ্ছে, এটা ইনভার্স প্রপোর্শনের। কি করব, প্রথম যে দুইটি মান দেয়া আছে 15 গুণ 3 ভাগ করে দেব 5 দিয়ে, কি আসবে 9। তাহলে 9 ঘন্টা সময় লাগবে। আবার দেখুন, একটি কাজ 15 জন লোক 10 দিনে করতে পারে, কতজন লোক ওই কাজ একদিনে সম্পন্ন করতে পারবে। 15 জন লোক যদি 10 দিনে একটা কাজ করতে পারে, তাহলে ওই কাজটা আমার একদিনে করতে হবে। কি করতে হবে, আমার জনবল বৃদ্ধি করতে হবে, তাই না? তাহলে এইটাও ইনভার্স প্রপোর্শনে পড়ে। কি করব আমি, 15 গুণ 10 ভাগ, এখানে কি দেয়া আছে, 1 দেয়া আছে। তাহলে 1 দিয়ে তো ভাগ করা আর না করা একই কথা। তাহলে এটার উত্তর হবে 150। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।